ফেস্টুনটা আগে আগে পারো একটু, ফেস্টুনটা এগো, ফেস্টুনটা এগো। ফেস্টুন যারা ধরে এবার দুটো লাইন করি। আমার বেশি আসো না, বেশি আসো না, তোমার তো লাগবে না ওই ছবিটা। আমি বলছি তোমার লাগবে, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আরে পিছিয়ে আসো না। এখানে যারা আছেন সবার উদ্দেশ্যই বলছি, আমরা আমাদের তিলোত্তমার প্রতীক, আমাদের একটি মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা সবাই রেডি? নমস্কার, সকলকে স্বাগত জানাই। দিকে দিকে আরজিকর কাণ্ডের জেরে প্রতিবাদ কোথাও মৌন মিছিলে গোটা রাজ্য, গোটা দেশ, বিদেশের বিভিন্ন দেশ মুখরিত হয়ে উঠেছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস বা উই ডিমান্ড জাস্টিস। আরজিকর কাণ্ডের দেশ এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। আমরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের হাতে একজন গ্রেপ্তারের পর সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার পর সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সহ আরো 3 জন। তবুও যেন কোথাও একবারের জন্য কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলেনি। উঠে প্রতিবাদের ঝড় আরো দৃঢ় হয়েছে, প্রতিবাদের কণ্ঠ আরো দৃঢ় হয়েছে। তাদের প্রত্যেকের একটাই দাবি, যতক্ষণ না প্রত্যেক অপরাধী সামনে আসে এবং প্রত্যেক অপরাধীর ফাঁসি হয়, ততক্ষণ এই আন্দোলনের ঝড় থামবে না। রাজনৈতিক পরিচয়ের বাইরে বেরিয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে প্রতিবাদের ঝড় উঠেছে। আপনারা জানেন যে 14ই আগস্ট, গত 14ই আগস্ট স্বাধীনতার আগের রাতে মেয়েরা রাত দখল করেছিল। আর ঠিক 5ই সেপ্টেম্বর শুনানির আগের রাতেও কিন্তু তেমনই রাত দখল এবং মানববন্ধনে প্রতিবাদী আন্দোলনের ঝড় উঠবে আবার গোটা রাজ্য জুড়ে। এমন আন্দোলন কখনো আগে কেউ জানাননি, তবে এই মুহূর্তে আপনারা এমনই একটি আন্দোলন দেখতে পাচ্ছেন, যেটা পানিঘাটের মহোৎসব প্রতিবাদী অবস্থান নাম নিয়ে এই আন্দোলন প্রতিবাদী মুখর হয়ে উঠেছে প্রচুর মানুষ, যাদের কারুবা পরিচয় তিনি স্কুল শিক্ষিকা, শিক্ষক, কারুবা পরিচয় বাচিক শিল্পী, ছাত্রী বা অন্য পেশার সাথে রাজনীতির উঠে উঠে বিভিন্ন পেশার মানুষ পানিঘাটির ঘরের নৃশংস হত্যার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ অবস্থানে একেবারে পানিঘাটির মহোৎসব কলাঘাট, যেটা পানিঘাটের একটি ঐতিহ্যবাহী স্থান, সেই মহোৎসব কলাঘাটে প্রতিবাদী অবস্থানে সামিল হয়েছেন। এখানে প্রচুর মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। মহিলাদের উপস্থিতি তো বটেই, বিভিন্ন বয়সী কিন্তু আগের ঘটনাগুলো কম গুরুত্বপূর্ণ নয়, সেখানে অনেক বিচারের ছাত্র যুবক এই প্রতিবাদী অবস্থানে সামিল হয়েছেন। প্রত্যেকে মঞ্চ থেকে একটাই দাবি জানাচ্ছেন, তিলোত্তমা সুবিচার পাক, তাদের ঘরের মেয়ে সুবিচার পাক। যতক্ষণ না পর্যন্ত তাদের ঘরের মেয়ের দোষীরা শাস্তি পাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে, ততক্ষণ নির্যাতিতার পরিবারের পাশে আছে আপামর পানিঘাটি। আপনারা দেখতে পাচ্ছেন তেমনই একটি প্রতিবাদ আন্দোলন বিকেল বেলা থেকে শুরু হয়েছে, যেটা সব ঠিক আছে, কিন্তু এটা যাতে থেমে না যায়, এটা যাতে নিভে না যায়, আমাদের এখন এটাই চেষ্টা, এই আগুনটাকে আমাদের জ্বালিয়ে রাখতে হবে। তাহলে ঘরের মেয়ে আমি আবার সই করছেন পানিঘাটিবাসীদের বটে। এই অবস্থান, প্রতিবাদী অবস্থানে সামিল হওয়া প্রচুর মানুষ করেছেন। পানিঘাটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা থেকে শুরু করে কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন। কেন, কিসের জন্য
সাধারণ গৃহবধূরাও কিন্তু পানিহাটির ঘরের মেয়ে ন্যায় বিচারের দাবিতে গণস্বাক্ষর করছেন। মামলাটাকে তুলে নিয়ে গেল। এইগুলো আমি খুব একটা ভালো চোখে দেখি না। এই গণস্বাক্ষরের মধ্যে দিয়েই সেটাও আমি বলবো না। প্রতিবাদের আরেকটা রূপ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পানিহাটির মহোৎসব কোলাহলে অনুষ্ঠিত হচ্ছে। একটাই শক্তি, সেটা হচ্ছে প্রত্যেকের একটাই দাবি, গণশক্তি বা গণ আদালত সবচেয়ে বেশি জাস্টিস ফর আরজি। ক্ষমতাশালী। গত 9ই অগস্ট যে বৃহত্তম নৃশংস হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, এবং গণ আদালতের নিজের কর্মস্থলে কর্তব্যরত এক তরুণী চিকিৎসক যিনি সেখানকার পড়ুয়া ছিলেন, আজকে আমরা সেই ঘটনার সবসময় ভাবতে হবে। সেই ঘটনার জেরে আন্দোলন যেভাবে জনবিস্ফোরণে পরিণত হয়েছে সাম্প্রতিক অতীতে, এমন ঘটনা কিন্তু কেউ চোখে দেখে। দুর্দান্ত বক্তব্য অধ্যাপক মহাশয়। এরপর অনেক মানুষ গণস্বাক্ষরে অংশগ্রহণ করে আমাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর উপস্থিত হয়েছে শাস্তি চাই, সুবিচার চাই লিখে প্রত্যেকে এই গণস্বাক্ষরে সই করছেন প্রতিবাদী অবস্থানে। বন্দ্যোপাধ্যায় আপনাদের সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায় কেউ বা লিখে দিয়েছেন জাস্টিস। মহিলা পুরুষ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে তিলোত্তমার বিচার চেয়ে যেমন প্রত্যেকটি মানুষ আট থেকে করেছেন, আজকে কিন্তু গণস্বাক্ষর আপনারা দেখতে পাচ্ছেন অশীতি শুরু করে তিনি সরকারের একটি বার্তা এখানে পড়ে শোনাবেন। মীনাক্ষী সরকার আজকে মঞ্চে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন, সংহতি বার্তা। আমাদের একজন সাথী তিনি পড়ে শোনাবেন। পানিহাটির মেয়ের বিচার চেয়ে আপনি গণস্বাক্ষর করলেন, কি অনুভূতি? 9ই আগস্ট যে বিরলতম ঘটনা ঘটে গেল, তার প্রতিবাদে যে ধরনের আন্দোলন, আপনি কখনো এমন আন্দোলন আশ্রয় পড়তে দেখেছেন? না, এরকম নির্মম ভাবে হত্যা আর হত্যা এরকম রেপ করে হত্যা অনেকবার হয়েছে, কিন্তু সরকার এটা সাধারণ নাগরিক আসল দোষীদের আড়াল করবার জন্য যে চক্রান্ত করছে, এইটাই দুঃখের। ছাড়া জাস্টিস না পাওয়া এত মানুষ এই মুহূর্তে তলাঘাটে উপস্থিত হবেন মানিক চক্রবর্তী এবং পানিহাটির মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে পানিহাটির বাসিন্দা দীর্ঘ কয়েক বছর। আপনারা শুনলেন, তিনিও কিন্তু দৃপ্ত কণ্ঠে জানালেন যতক্ষণ না পানিহাটির তিলোত্তমা বিচার পায় ততক্ষণ তিনিও পথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গণস্বাক্ষর আমার ঘরের মেয়ে সংগ্রহ যে হচ্ছে, যে একেবারে পানিহাটির মহোৎসব কোলাঘাটে ঘরের মেয়ে ন্যায় বিচারের দাবিতে সেই গণস্বাক্ষর কিন্তু করতে আগ্রহী এবং গণস্বাক্ষরে অংশগ্রহণ করছেন প্রচুর মানুষ। হয়েছিলেন তাদের সেই সমস্ত করুণ বিভৎস স্মৃতিগুলি এই অঞ্চলের একটি মেয়ে তার প্রাণ বলিদান দিয়ে সবাইকে মানুষ করে দেবে, কেউ কখনো ভাবে। আমি মূলত একজন বাচনিক শিল্পী। রবীন্দ্রনাথের পংক্তি, কাজী নজরুল ইসলামের পংক্তি এবং অন্যান্য কবিদের শব্দ গাঁথাগুলি আমরা নানান সময় উচ্চারণ করি, কিন্তু কখনো কখনো প্রেক্ষাপট পাল্টে যায়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মানুষ ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই ক্লান্তি, সেই আবেগ জেদে পরিণত হয়েছে। এ কথা আমি আপনি আজ যে বলছি তা কিন্তু মা বোনেদের ডাকে। সত্যি সত্যি আমরা প্রথমে বুঝতে পারিনি সেদিন কত গভীর ক্ষত হয়েছিল। পরে ধীরে ধীরে আমাদের আবেগ সরে যখন যে মা বোনের আহ্বান করলেন, তখন আমরা বুঝতে পারলাম। সুতরাং এই প্রতিবাদ সকল মা বোনদের জন্য, এই প্রতিবাদ সকল পুরুষের জন্য, এই প্রতিবাদ একটা গোটা সিস্টেমের বিরুদ্ধে গর্জে ওঠার প্রতিবাদ। দূর হতে কে শুনেছি মৃত্যুর গর্জন,
ওরে দিন ওরে উদাসীন, এই যে ওরে দিন ওরে উদাসীন হয়ে আমরা ছিলাম এতদিন, আমাদের এমন করে হয়তো ঘটেনি, ভাবিনি, আলোড়িত হইনি, সেটি এই একটি ঘটনা যেন সমস্ত ইতিহাস ওলটপালট করে দিয়ে গেল। আজ সত্যি সত্যি আমাদের ভাববার দিন, আমাদের জেগে ওঠার দিন। আগামীকাল গোটা দেশ গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, কি তার শুনানি, কি তার চলন। আমরা তাকিয়ে রয়েছে সিবিআই এর দিকে, আমরা তাকিয়ে রয়েছে আমাদের আত্মবিশ্বাসের দিকে, আমাদের লড়াইয়ের দিকে। কেউ কেউ দেখে দিতে চাইছেন যে এখানে এই যাচ্ছে ওখানে ও যাচ্ছে, দেখে দেওয়ার কিছু নেই। যেখানে যেই যাচ্ছে সেই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আপনার বাড়ির মা বোনের জন্য যাচ্ছে। আপনি হয়তো যাচ্ছেন না, আপনি হয়তো কাউকে দেখে দিচ্ছেন, সেইটা না করে আসুন আমি আপনি সকলে বিভেদ ভুলে বিচার চাই। কেন এই ঘটনা ঘটবে? এই রকম একটা অদ্ভুত নিষ্ঠুর এই ঘটনা মধ্যযুগে বা তারও আগে, আমি নৃতত্ত্বের ছাত্র, অ্যান্থ্রোপোলজির ছাত্র, মানুষ বোধ হয় যখন একবারে প্রিমিটিভ এজ বলা হয় তখন এত নৃশংস ছিল। ফেসবুকে সমাজ মাধ্যমে নানান রকম লেখা পড়া যাচ্ছে। আজকে বাচ্চারা প্রশ্ন করছে, টিচার লিখতে দিচ্ছেন যে কয়েকটি পশু পাখির নাম লেখো, বাচ্চা টিচারকে জিজ্ঞাসা করছে দিদিমণি বা স্যার মানুষের নামও লিখবো? কোথায় কোথায় পৌঁছচ্ছি আমরা? একটা শিশুর মনে মানুষ সেও পশু, ইয়েস, আমরা অ্যানিমাল কিংডমের মধ্যে একেবারে উঁচু স্তরে রয়েছি। হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, highly convoluted brain, great posture, articulation of speech, bipedal gait, এইসব নানান কারণে বলা হয় কালচারাল অ্যান্থ্রোপোলজি এবং ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির কারণে মানুষ উচ্চ স্তরে। কিসের উচ্চ স্তর? যে শিশু প্রশ্ন করে পশুদের তালিকায় মানুষও লিখবো স্যার, এইরকম একটা জায়গায় আমরা পৌঁছচ্ছি আমাদের সমাজকে নিয়ে। আমরা ভাববো না, এখানে আমরা কেউ রাজনীতি করবো না, আমরা শুধু ভাববো আমরা এই সময় দাঁড়িয়ে আমরা আগামী দিনগুলোকে যেন ঠিক করতে পারি। সেই ঠিক করার জন্যই এই রাত জাগার আহ্বান, এই ঠিক করার জন্যই জাস্টিস ফর আরজিকর। আমরা আরো মানুষের সাথে কথা বলবো। মূলত আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে প্রচুর, এই আমাদের প্রার্থনা, এই আমাদের ধ্যান জ্ঞান, বহু প্রবীণ মানুষেরা উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আর আমরা কারোর বিরোধিতা করছি, কারোর পক্ষে যাচ্ছি তা নয়। যিনি ভাবছেন বিরোধিতা করছে আসলে তো তার পক্ষেও কাজ করছি, যারা আমরা জমায়েত করছি। যিনি ভাবছেন তার পক্ষে যাচ্ছি, হ্যাঁ তার পক্ষেও তো যাচ্ছি, একটা সমাজের পক্ষে যাচ্ছি। বাচ্চাটা যে কথা বলে গেল, where the mind is without fear and the age is high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depths of truth, where tireless striving, আপনাকেও আমি গণস্বাক্ষর করতে দেখলাম পানিহাটি তিলোত্তমার বিচারের দাবিতেই তো গণস্বাক্ষর করলেন। এই বয়সেও আপনি এই অবস্থান বিক্ষোভ প্রতিবাদী অবস্থানে চলে এসেছেন, অনুভূতি হচ্ছে আমার বৌমা আছে, উনি রাত্রের দিকে ডিউটি করে, তারপরে আমার বোনেরা আছে, ভাগ্নিরা আছে। চিন্তা শুধু ওই একটাই, রাস্তায় বেরোবে, কখন ফিরবে, কিভাবে ফিরবে। কারণ প্রশাসন যেভাবে উল্টো পাল্টা করছে, এটা প্রতিটি মানে বোধহয় 5 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে যত বছর পর্যন্ত সবাই একই জিনিস ধরে নিচ্ছে যে এটাকে সরাবার জন্য, এই দোষটাকে ঢাকবার জন্য এটাকে করেছে। এই যতক্ষণ না বিচার পাবে তিলোত্তমা, ততক্ষণ আপনি এভাবে প্রতিবাদ চালাবেন? একবার কেন 100 বার বলবো সবাইকে। আমি রাত্রিবেলা 9টার সময় মোমবাতি কিনেছি, মোমবাতি নিয়ে যাব। আর
চেষ্টা করবো একটা বোর্ডে লিখতে, উই ওয়ান্ট জাস্টিস, এটা লিখে বাড়ির সামনে রাখবো, ইচ্ছে আছে। আপনার বাড়ির সামনে? হ্যাঁ। আপনার এই যে দীর্ঘ জীবনে এমন আন্দোলন, এমন প্রতিবাদী আন্দোলন আপনি দেখেছেন কখনো? কোনোদিন দেখিনি, এবং এই আন্দোলন যেন যে কোনো এইরকম হবে বড় অবস্থা, তাতে যেন সবাই এইভাবে ঝাঁপিয়ে পড়ে রাজনীতি ছেড়ে, পতাকা ছেড়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে যে আমরা ভারতবাসী আমাদের সমস্ত একভাবে লড়াই চাই, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময়, এটাই আমরা চাই। আমি রাত্রিবেলা আবার যাবো সতুর করে, রাত্রি জাগার ইচ্ছে আছে, রাত্রে জাগার ইচ্ছে আছে, ইচ্ছে আছে। আপনার নাম? শঙ্কর চক্রবর্তী, পানিহাটির বাসিন্দা, NN ব্যানার্জি রোড, পানিহাটি। অসংখ্য ধন্যবাদ। একেবারেই একজন অশীতিকর মানুষ, তিনিও বলছেন যে যত গভীর রাতি হোক না কেন তিনি প্রতিবাদ আন্দোলনে যাবেন, যতদিন না পর্যন্ত শাস্তি পান তিলোত্তমার, আমাদের পানিহাটির নির্যাতিতারা, আমাদের সোদপুরের নির্যাতিতা অপরাধীরা, ততদিন কিন্তু তিনিও প্রত্যেকটি আন্দোলনে এভাবেই সামিল থাকবেন। কারণ তার বাড়িতে তার স্ত্রী, তার বৌমা, তার মেয়েরা, নাতি নাতিরা রয়েছেন। অর্থাৎ নির্যাতিতার বিচারের পাশাপাশি গোটা রাজ্যের, গোটা দেশের মেয়েদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলন চলছে, এবং যা পানিহাটিতে আজ এই প্রতিবাদী যেন বেদনা আমি শান্ত তবু হার ধরো, আমি সেই শান্তনা তবু ছিল পালে জয় পতাকা, কেউ বা প্রতিবাদী তিলোত্তমার বিচারের দাবি জানাচ্ছেন। বিরলতম ঘটনা ঘটেছে, তার প্রতিবাদের ঝড় উঠেছে আমাদের গোটা রাজ্য জুড়ে। আমরা দেখেছি চিকিৎসকের আন্দোলন করেছে, ধরে এখনো পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছে, তারা অনর যতক্ষণ পর্যন্ত আসল দোষীরা শাস্তি পায়, আসল দোষীরা সামনে আসে। চিকিৎসকরাই কিন্তু নয়, বিভিন্ন পেশার মানুষজন, সাধারণ মানুষ, সাধারণ ঘরের গৃহবধূরা পর্যন্ত রাত দখলে নেমেছিলেন 14 আগস্ট, যেটা আবার চলেছে একেবারে রাতে, কারণ সুপ্রিম শুনানি হতে চলেছে। কি শুনানি হবে এখনো কারোর জানা নেই, তবে সকলেই একটাই দাবি, আসল দোষীরা শাস্তি পায়, আসল দোষীদের চিহ্নিত করা হোক এবং ফাঁসি হোক। পানিহাটির ঘরের মেয়ের যে ভাবে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু পানিহাটির বাসীর পক্ষে বলা অসম্ভব, এমনটাই দাবি জানিয়ে 8 থেকে 80 নারী থেকে পুরুষ সকলেই প্রতিবাদী অবস্থান, প্রতিবাদী আন্দোলন, প্রতিবাদী মিছিলের সামিল হচ্ছে। তারই একটা এই আরো বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ঘটনা ঘটছে তার সব আপডেট নিউজের পর্দায়। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। অবশ্যই ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7